রাবণের পতন হলো, মনের রোগ সে সারল না। আমাদের রোগ সারে তো মনের। এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। এই যে ব্যাসপীঠে বসে আমরা ভাগবতীয় পরিমণ্ডলে শ্রীমন্দির অঙ্গনে বসেছি হরিকথা শোনার জন্য, আপনাদের বিবেচনা, আপনাদের বুদ্ধিমত্তায় আসা উচিত যে আমার মুখে আপনাদের হরিকথা শ্রবণ করা উচিত কিনা। কারণ এই যে পীঠ, একে ব্যাসপীঠ বলা হয়। এখানে বসে জনমানুষকে ভাগবত বার্তা শুনিয়ে তাদের অনন্ত জন্মের কুসংস্কার ভোগবৃত্তিকে দূরীভূত করে তাদের চিত্তে, তাদের মনে বিশুদ্ধ সদ্ভাবনা, ভগবত ভাবনা জাগরিত করার তপস্যা, সাধনা, নির্লোভতা, নির্মল চরিত্র আমার আছে তো। বিপ্র ভাগবতী বার্তা গেহে গেহে জনে জনে। আজ প্রতিটা গ্রামে ভাগবত হচ্ছে, প্রতিটা জনে জনে ভাগবত পাঠ শুনতে আসছেন। কিন্তু কার মুখে শুনতেন? কারিতা কন লোভেন কথা সরস্ততগতা। বলেন ব্রাহ্মণগণ, পণ্ডিতগণ কেবলমাত্র অন্ন, ধন, শিষ্য, পূজা, প্রতিষ্ঠা পাওয়ার জন্য ঘরে ঘরে জনে জনে এই ভাগবত বার্তা বলছেন। কিসের জন্য? ও আর ডাকতে হবে না। সুধীজন, কিসের জন্য আমি এখানে বসেছি? দেবসেবাদ নারদ বলছেন বিব্রই ভাগবতী বার্তা গেহে গেহে জনে জনে কারিতা কন লোভেন। অর্থাৎ আমি এখানে অর্থ পাব, অর্থের দ্বারা অন্নাদি প্রাপ্ত হব, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, আশ্রম, শিষ্য গড়ব, এই মনোভাব নিয়ে যদি আমার মতো কেউ পাঠ করতে এই ব্যাসপীঠে বসে, তবে সেই কথাও অসার হয়ে যায়, সেই কথা জীবের কল্যাণে আসবে না। দেখুন, কর্মের থেকে বড় হলো ভাব। আপনি কোন মনোভাব বা কোন ভাবে কর্ম করছেন, এটার উপরই নির্ভর করবে আপনার কর্ম সার্থক কি ব্যর্থ। একটি ধারালো ছুরি যদি সন্ত্রাসীর হাতে পড়ে, তাহলে আপনার বুক বিদীর্ণ করে সে আপনাকে হত্যা করতে পারে। কিন্তু যদি ওই ধারালো ছুরিটি কোনো সার্জারি বিভাগের প্রধান অস্ত্রোপচারকারী ডাক্তারের হাতে পড়ে, তবে তার আপনার বুকে ওই ছুরি চালিয়ে সে আপনাকে অপারেশনের দ্বারা, সার্জারির দ্বারা নিরাময়, নিরোগ করতে পারে। ছুরি দুইজনের হাতে আছে, সন্ত্রাসী এবং ডাক্তার। ভাব এবং উদ্দেশ্য অনুযায়ী ক্রিয়ার ফল ফলে। এখন এখানে কেউ এসো না সুধীজন। এই জন্য বললেন অন্ন, ধন লোভে, পূজা, প্রতিষ্ঠা, অধিক শিষ্যের লোভে যদি কেউ এই আসনে হরিকথা বলে, আপনাদের এক পাও এগিয়ে দিতে পারবে না, আপনাদের চিত্তশুদ্ধি হবে না। তো সুধীজন, এই জন্য বিপ্রই ভাগবতী বার্তা গেহে গেহে জনে জনে। এই ভাগবত অসার হয়ে যাবে যদি আমার মতো মাদিস, অর্থলোভী, ধনলোভী, সুনামের কাঙাল হয়ে আর এই ব্যাসপীঠে হরিকথা বলেন। দেবর্ষি বললেন এই জন্য কথাও দিন দিন অসার হয়ে যাচ্ছে, কারো কাজ করছে না। এত ভাগবত পাঠ কিন্তু কারো চরিত্র শুদ্ধি, স্বভাব শুদ্ধি হচ্ছে না। তার কারণেই এখন উপায় কি? ঘোর তিমিরে গরসল জগৎজন ধর্ম কর্ম রহদূর। বর্তমান এই কাল বা কলির কবলিত সময়ে ধর্মকর্ম যা কিছু হচ্ছে তাতে অন্ধকার যাচ্ছে না। এখন লাইট প্যান্ডেল বেড়েছে, পূজার রাজসিকতা, যজ্ঞের রাজসিকতা বেড়েছে, 2 মাইল আলোর রোশনা, কিন্তু ভেতরের অন্ধকার যাচ্ছে না। এর কারণ কি?
এর কারণ একটি, ভগবত উপাসনা, ভগবত আরাধনা কি রূপে করতে হয় সেটি যথাযথ শাস্ত্রীয় নিয়মে যদি না করি তা সে অসার হয়ে যাবে। তবে এর মধ্যে একটা সুসংবাদ দেই। প্রথমেই তো আমি আপনাদের অন্ধকারের সংবাদ দিলাম, এসেছি তো আলোর খবর দিতে। এখানে কেউ অন্ধকারের খবর নিতে আসেননি, আশার আলোর আপনাদের সম্ভাবনার খবর নিতে এসছেন, হৃদয়ের প্রেরণা উচ্ছ্বাস নিতে এসছেন। দেবশ্রীপাদ এই ঘোর অন্ধকারে এই আলোর সংবাদ দিচ্ছেন, কারণ আলোতে আলোর মহিমা নেই, অন্ধকারে আলোর মহিমা। আলোর প্রকৃত পরিচয় আধারে, অন্ধকারে। আলোতে আলোর মহিমা নাই। তাই ঘোর অন্ধকারে, যেখানে ধর্মকর্ম নামমাত্র করছে মানুষ, চিত্তশুদ্ধি, আত্মশুদ্ধি, প্রকৃত জ্ঞান উন্মেষ হচ্ছে না, সেখানে উনি একটি বার্তা দিলেন। বার্তা দিলেন, যৎ ফলং নাস্তি তপস্যা ন যোগেন সমাধিনা। দেবশ্রীপাদ নারদের এই বিখ্যাত উক্তি, তৎফলং লভতে সম্যক কলৌ কেশব সংকীর্তনাৎ। যদিও চারিদিকে অন্ধকার, অসার, তুষাবৎ, তবু তিনি আশার প্রদীপ জ্বালিয়ে বললেন, এই কাল কবলিত ঘোর অন্ধকারাচ্ছন্ন প্রবৃত্তি ভোগবাদের সময়ে একটি কেবল আশার আলো আছে, না সেটি তপস্যা নয়। কি বলছেন? যৎ ফলং নাস্তি তপস্যা ন যোগেন সমাধিনা। যোগের দ্বারা, তপস্যার দ্বারা যেটি অন্যান্য সত্য ত্রেতায় প্রাপ্ত হওয়া যেত, সেটি কলিযুগের তপস্যা, কলিযুগের যোগ, এটির মাধ্যমে যেটি প্রাপ্ত হওয়া অন্যান্য পূর্বের যুগে যেত, সেই ফলই তুমি লাভ করতে পারবে অনায়াসে, আয়াসে। সেই ফলৎকে কেশব সংকীর্তনং। একটু সরল প্রাণে শুদ্ধ ভক্তের মুখে ভগবানের নাম রূপ লীলাগতা কীর্তন এবং শ্রবণ করো। এটাই হলো এই অন্ধকারের আলো। শুদ্ধ ভক্তের মুখে, শুদ্ধ ভক্তের মুখে হরিকথা শ্রবণ করো। আরে বোঝাতে হবে না, থাক বাবা, একবার দাও মা, তোমরা বললে শুনতে পাচ্ছে না। এদিকে একটু লক্ষ্য করো, জয়ের ধ্বনি সবসময় দিতে হবে না। যদি মনে কোনো ভগবত শব্দাবলীকে প্রেরণা জায়গায় একবার দিবে, ভাগবতে একবার, গৃহে বা মাঙ্গলিক কর্মে 3 বার বা 7 বার বিধি, কিন্তু ভাগবতে একবার দিলেই যথেষ্ট, যাতে হরিকথা আড়ালে চলে না যায়। বলছেন যে তৎফলং লভতে সম্যক, সমস্ত ফল প্রাপ্ত হবে কেশব সংকীর্তনাৎ। যদি সরল হৃদয়ে শুদ্ধ নির্মল চিত্ত ভক্তের মুখে হরিকথা, হরিনাম অর্থাৎ শ্রবণ কীর্তনাঙ্গ এই ভজন করতে পারো, তবেই অন্ধকারে আলো জ্বলবে, তবেই তুমি আত্মকল্যাণ, আত্মমুক্তি, প্রেম ভক্তি পাওয়ার প্রগতিশীল ভজনের পথে এগিয়ে যেতে পারবে। এটাই আলো। উনি এও বলছেন, একাকার কলিং দৃষ্টা সারাবাত শ্রাবণী রসম। কলিযুগে মঙ্গলের উদ্দেশ্যেই আর পরীক্ষিত মহারাজ কলিকে স্থান দিয়েছিলেন। কলিকে তিনি বিতাড়িত করেননি। পরীক্ষিত মহারাজ অস্ত্র উঁচিয়েছিলেন আর কলিকে বধ করবার জন্য, কিন্তু দেখলেন না কলিকে আসতে দেওয়া উচিত, কারণ এই অন্ধকারের মধ্যে একটি কৃপা নিয়ে এসেছে কলি। তপস্যা, যোগ, সাহধ্যায়, তীর্থ পর্যটন, যাগযজ্ঞের দ্বারা সম্ভব যা নয়। আর তত্তৎ ফল এবার শুধু মাধব সংকীর্তনেই হবে। শুধু হৃদয়টা সরল করো, হৃদয়টা শুদ্ধ করো। আর এটিও হরিকথা, আর এটিও হরিনামের দ্বারাই হবে। আগে হৃদয় শুদ্ধ করে হরিকথা বলবো, হরিনাম শুনবো, তা নয়। হরিকথা বলতে বলতেই, সাধুসঙ্গ করতে করতেই, হরিনাম নিতে নিতেই তবে চিত্ত শুদ্ধি হবে। আর চিত্ত যখন শুদ্ধ হবে, তখনই এই হরিকথা সংকীর্তন তোমার চিত্ত বৃত্তিকে নির্মল করে দেবে। দত্তাত্রেয় ভগবান
তিনি 24 গুরুকরণ করেছিলেন ভাগবতে। সামনে দত্তাত্রেয় ভগবান 24 গুরুকরণ করেছিলেন। তো 24 গুরুর মধ্যে দশম গুরু হলো সমুদ্র। দশম গুরু কে? ছেলে দাও দ্রুত দাও। সমুদ্র হলো দশম গুরু। আচ্ছা, সমুদ্রকে গুরু করতে গেলেন কেন দত্তাত্রেয়? বলেন দত্তাত্রেয় দশম গুরু সমুদ্রকে করলেন এই কারণে, সমুদ্রের একটি বিশেষ গুণের জন্য। খুব ধ্যান দিন শব্দের দিকে। বিশেষ একটি উচ্চকোটির গুণ, উচ্চকোটির ভাব সমুদ্র থেকে আমরা পাই। কি ভাব পাই? ভাবটি হলো পূর্ণ পূর্ণিমার শশী গগনে উদয় হলে, নীলিমায় উদয় হলে, ওই পূর্ণিমার দিন দেখবেন সমুদ্রে তার জলকণা উচ্ছ্বসিত হয়ে ওঠে। পূর্ণ পূর্ণিমার চন্দ্র আকর্ষণে সমুদ্রে জলস্ফীতি হয় কি না? তরঙ্গ বাড়ে। কারণ কি? যদি কারণ জিজ্ঞাসা করেন যে চাঁদের দর্শনে, পূর্ণ পূর্ণিমার চন্দ্রের চন্দ্রিমা দর্শনে সমুদ্রে জল স্ফীতি হয় কেন, তরঙ্গায়িত হয় কেন, উচ্ছ্বসিত হয় কেন? বলো চন্দ্রের সাথে সমুদ্রের কোথায় সম্বন্ধযুক্ত একটি ভালোবাসা আছে, এই জন্য ওর আকর্ষণেও বৃদ্ধি পায়। তো চন্দ্র হলো সুশীতল সৌন্দর্যে আর নির্মলতায় ভরা। কারণ চন্দ্রের কিরণের মধ্যে অমৃত খরিত হয়, এই জন্য চাঁদের আর এক নাম সুধাকর। ওর থেকে সুধা অর্থাৎ অমৃত খরিত হয়। শব্দ কমিয়ে দিলে কেন? চন্দ্র থেকে অমৃত খরিত হয়, এই জন্য তার আর এক নাম সুধাকর। এবং চাঁদের কিরণ যে বস্তুতে পড়ে, যেমন গাছে পড়লে ঔষধি গুণ বৃদ্ধি পায়, মায়ের গর্ভ বৃদ্ধি পায়, বনস্পতি শোভিত হয়, ঔষধের শক্তিদানে চন্দ্রের কিরণের ক্ষমতা আছে। তো সেই চন্দ্রের সাথে সমুদ্রের প্রেমের কারণে উচ্ছ্বসিত হয়ে ওঠে কেন জানেন? অপরের ভালো দেখলে, অপরের উন্নতি দেখলে যার হৃদয়ে আনন্দের তরঙ্গ হয়, তাকেই তো গুরু বলা যায়, তাকেই তো শ্রেষ্ঠ বলা যায়। অন্যদিন কেন সমুদ্র উচ্ছ্বসিত হয় না? পূর্ণিমাতে কেন হয়? কারণ পূর্ণিমার চাঁদ হলো পরিপূর্ণ। এ পৃথিবীতে সেই ব্যক্তি সংকীর্তন আর হরিকথার দ্বারা ভগবত প্রেম ভক্তি লাভের যোগ্য, যার হৃদয়টা সমুদ্রের মতো, অর্থাৎ অন্যের উন্নতি দেখলে, অন্যের আলো দেখলে যার হৃদয় আনন্দে ভরে যায়, ইনি ভগবত কৃপা পাওয়ার যোগ্য। আমাদের যাই তো, আমাদের এর উল্টোটা হয়। অন্যের কল্যাণ, অন্যের উন্নতি, অন্যের সুনাম দেখলে আমাদের হৃদয়ে জ্বালা সৃষ্টি হয়। বলে এই মানুষ ভগবত প্রাপ্তির অধিকারী নয়। কাম ক্রোধ লোভ থাকলেও কখনো সাধু কৃপায় তার কল্যাণ হতে পারে, কিন্তু পরের উন্নতি, পরের কল্যাণ দেখে মাৎসর্য রূপ হৃদয়ে যাদের জ্বালা সৃষ্টি হয়, এরা কোনো কালেই ভগবত কৃপা পাওয়ার যোগ্য নয়। এরা চিরদিনই পতন হয় এদের। সমুদ্র আজ উচ্ছ্বসিত, তরঙ্গায়িত কেন? চাঁদের পূর্ণ চন্দ্রিমার কিরণ দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। আর কি করে জানেন সমুদ্র? এই গুণ সমুদ্রের, উচ্চকোটির গুণ বিধায় দত্তাত্রেয় ভগবান সমুদ্রকে দশম গুরু করেছেন। তুমি আমার গুরু। তো সেই গুরু কি না, এই পূর্ণিমার সময়ে আর সমস্ত নদ নদীর জলগুলো দেখবেন সমুদ্রে গিয়ে প্রবেশ করে। সমুদ্র সেই জল নিজের বুকে রাখে না। এ জগতে বিদ্যা, অর্থ, সামর্থ্য, নিজের যা কিছু আছে, যখন নিজের ভোগের জন্য না রেখে জীব জগৎ অন্যের কল্যাণের জন্য তা বিলিয়ে দেয়, তারাই ভগবানের কৃপা পাওয়ার যোগ্য। সমুদ্র কি করে? সমস্ত নদ নদীর জল নিজের বুকে নিয়ে
মেঘকে দিয়ে দেয়, আর মেঘ বৃষ্টি হয়ে যেখানে যেখানে জলের অভাব, যেখানে যেখানে বৃক্ষগুলো মরে যাচ্ছে, ধরিত্রী শুকিয়ে যাচ্ছে, সেই নদীর জল সমুদ্র মেঘকে দিয়ে আর সেই সেই স্থানে বাড়ি বর্ষণ করে তাদের কল্যাণ করে। ঘুমালে কিন্তু হবে না, ঘুমায়েন না। ঘুম আসছে, আমি দেখতে পাচ্ছি সবাইকে, ঘুমায়েন না। কি করছেন? যে যেখানে জলের অভাব, সমুদ্রের জল যাবে কি করে সেখানে? জল ছাড়া তো জল জীবন, জল ছাড়া তো প্রাণী জীবন বাঁচতে পারে না, এই ধরিত্রী শস্য শ্যামলা হতে পারে না। তাই নদীর জলগুলো নিজের বক্ষে কুক্ষিগত না করে মেঘকে দিয়ে দেয় সমুদ্র, আর সেই মেঘমালা দিয়ে যেখানে জলার অভাব সেইখানে বাড়ি বর্ষণ করে জল মিটায়। আপনার সামর্থ্য, আপনার বিদ্যা, আপনার ধন এভাবে লোকের কল্যাণে আপনি বিতরণ করেন তো? এই গুণ, উচ্চকোটির গুণের জন্য দত্তাত্রেয় ভগবান দশম গুরু রূপে বরণ করলেন। এই জন্য আমাদের হৃদয় অন্যের উন্নতি কল্যাণ দেখে যেন আনন্দ। এই যে হরি কথায়, এই যে যাদের ঘুম আসে, ঝিমানি আসছে অনেকের, আমি তো সবার মুখ দেখতে পাচ্ছি, তাদের বলবো হরি কথাতে প্রেম নাই। যদি বলেন ভোরে উঠতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, আমি গত 10 দিন 1-1.5 ঘন্টাও ঘুমাইনি। ঘুম আমার আসার কথা, আমি 5 ঘন্টার পথ অতিক্রান্ত করে 1 সেকেন্ড বিশ্রাম নেইনি। আপনারা কেন হরি কথা শুনতে গিয়ে ঘুমাচ্ছেন? কেন পরিশ্রমের দোহাই দিচ্ছেন? হরি কথাতে যখন নিদ্রা আসে, কেন আসে? আসার একটি কারণ আমি একটু দৃষ্টান্ত দিয়ে বললে আপনাদের হৃদয় স্পর্শ করবে। আচ্ছা, আকাশের মেঘ করেছে, তাতে বনের ময়ূরগুলো পেখম মেলবে কেন? কোথায় আকাশের মেঘ আর কোথায় বনের ময়ূর? কেন? এর কারণ কি? অনন্ত আকাশে মেঘমালা সৃষ্টি হলে সৌদামিনী কালো শ্যামল মেঘ ময়ূর কেন নৃত্য করে, পেখম মেলে কেন? এ প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের আচার্যরা, মেঘের সাথে আর ময়ূরের কোথাও একটা প্রেম আছে। প্রেমিক যদি প্রেমিকাকে দেখে, প্রিয়া যদি প্রিয়কে দেখে, ঘুম পায় কি? বাসর রাতে ঘুম পায়? মিলনের সময় ঘুম আসে? বন্ধুর সাথে মিলনে, বহুদিন পর আত্মীয় সজ্জন বন্ধুর সাথে দেখা হলে কলাকলি থেকে ঘুমিয়ে পড়েন, ঝিমান? প্রেম আছে বিধায় মেঘের সাথে ময়ূরের ওই প্রেমের আর প্রকৃতির লক্ষণ দেখে প্রিয়া যদি প্রিয়কে দেখে আনন্দ তো হবেই। আচ্ছা, পৃথিবীতে সব থেকে বেশি যন্ত্রণা, সব থেকে কঠিন কঠোর কষ্ট হলো প্রসব বেদনা। আপত্তি আছে কারো এই কথায়? পৃথিবীতে প্রসব বেদনার ন্যায় এমন বেদনা, এমন যন্ত্রণার নাই। কিন্তু মা বারবার ওই প্রসব বেদনা 1-2 বার জীবনে পাওয়ার জন্য দেবতার মন্দিরে ধন্না দেয়, প্রভু একটি সন্তান দাও। কেন ওই বেদনা চাইবে কেন একটা নারী? বলো ওই পরম কঠিন বেদনার মধ্যেই জীবনের সব থেকে সুখটুকু, শান্তিটুকু লুকিয়ে আছে, ওই মা ডাক বা সন্তানের মুখ দর্শনের জন্য। তো অত কষ্ট স্বীকার করে প্রসব বেদনার পরে ওই গর্ভ যন্ত্রণা, ওই প্রসব বেদনা সহ্য করে সন্তানের কান্নার মুখখানা দেখে মার ঘুম পায় তো? বলে কো আমি খুব কষ্ট ক্লান্ত হয়ে এখন ঘুমিয়ে পড়বো, মুখ দেখবো না। যে বস্তুর প্রতি আপনার প্রেম আছে সেখানে কোনো ক্লান্তি, অলসতা আসতে পারে না। ময়ূরের সাথে মেঘের প্রেম আছে, ভালোবাসা আছে, এই জন্য অত দূরে আকাশকে দেখে সে আনন্দে নৃত্য করে। তেমনি হরিকথাতে যার প্রেম আছে, সেই হরিকথা যেখানে আলোচিত কীর্তন হয়, সেখানে ভক্তরূপ ময়ূররা পেখম মেলে, হৃদয় মেলে আনন্দ করতে থাকে। তো ঘুম আসে কার? যার প্রেম নেই। ঘুম আসে কার? হরিকথাতে, যার হরিকথাতে প্রেম নেই। সারা রাত দাঁড়িয়ে থাকে প্রিয়ার মুখের একটা কথা শুনবে বলে। সুধীজন দক্ষিণের সিনেমা হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে। দক্ষিণের সিনেমা মানে রজনীকান্ত একজন হিরো আছে দক্ষিণে, আরে তার ছবি যেদিন রিলিজ হয়
সেদিন পুরো সরকার অফিস আদালত বন্ধ করে দেয়। এক 70 বছরের বৃদ্ধ তার রোল দেখার জন্য, সিনেমা দেখার জন্য সরকারিভাবে অফিস আদালত বন্ধ করে দেয়। এক একটা মানুষ 10 বার দেখে। সিনেমাতে যা দেখেন, নায়ক বীর বিক্রমে মাটিতে একটা পা দিয়ে, দক্ষিণের সিনেমায় হিরোদের দেখবেন পা দিয়ে মাটিতে আঘাত করে, ধুলো উড়ে 1 মাইল দূরে চলে যায়। যারা ভিলেন তাদের বুক কেঁপে যায়। সম্ভব এটা? আর এই অলৌকিক দৃশ্যগুলো, মিথ্যা দৃশ্যগুলো দেখতে অফিস আদালত বন্ধ, কোটি কোটি টাকা সেখানে আয় হচ্ছে। অথচ যেখানে বাস্তব হরি কথার মধ্যে হরিকে পাওয়া যায়, সেখানে আনন্দ কই আমাদের? তার মানে কারা যায় হলে? যারা নায়ককে ভালোবেসেছে, ওই নায়কের প্রতি যাদের হৃদয়ে হৃদ্রতা প্রীতি আছে, সিনেমা যাদের ভালো লাগায়, তারাই তো 10 বার ভিড় ঠেলে ব্ল্যাকে টিকিট কেটে যায়। তা আপনি হরি কথা শুনতে এসছেন, হরির প্রতি যদি প্রেম থাকে, এখানে ময়ূরের মতো নৃত্য করবে আপনার হৃদয়, বিভ্রান্তি মোহ আসবে না। প্রেম না থাকলে হয়? মুখে মুখে হয়? ভালোবাসা চাই। কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নের। প্রখ্যাত মান্নাদের এই সঙ্গীতটা যদি এই দিকে মোড় নিয়ে দেন, ড্রেনের জল যদি গঙ্গায় দিয়ে দেন, গঙ্গায় পড়লে, স্রোতস্বিনী গঙ্গায় পড়লে কি হয়? ড্রেনের জল কেউ বলে? এই গানটা এই দিকে দিয়ে দেন, কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে। ভগবানের জন্য সাধু সঙ্গে কটা রাত জেগেছো তুমি জেগে জেগে, যে তুমি ভগবানকে ভালোবাসবে এটা দাবি করবে। কটা রাত কেটেছে তোমার বিনিদ্র রজনী, বিনা স্বপ্ন ঘরে কটা রাত হরিকথার জন্য কাটিয়েছো তুমি, যে দাবি করবে তাকে ভালোবাসি। অসুস্থ সন্তানের জন্য হাসপাতালে ঘুমায় মা বাবা, কথা বলুন, ঘুমায়? যে গতকাল রাত জেগেছিলাম, খুব কষ্ট, তাই ঘুমিয়ে পড়লাম। ভালোবাসা না থাকলে জাগে না, ভালোবাসা না থাকলে হৃদয় পেখম মেলে না। কোথায় আকাশের মেঘ আর কোথায় মাটির ময়ূর? ভালোবাসা, হরিকথাতে যাদের ভালোবাসা, সাধুতে যাদের ভালোবাসা, তাদের সাধু দেখলে রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন, লক্ষণ সেই গৃহের মানুষরাই ধন্য যে গৃহে সাধুর চরণধূলি পড়লে, যে গৃহে সাধু আগমন করলে ওই মেঘ দেখে ময়ূরের মতো গৃহীদের হৃদয় নাচতে থাকে, পেখম মেলতে থাকে, তারাই প্রকৃত গৃহী, তারাই প্রকৃত গৃহী। সুধীজন, এই জন্য জেগে থাকুন ভগবানের জন্য। এ জীবন যৌবন ধন জন যদি ভগবত সেবায়, ভক্ত সেবায়, জগতের কল্যাণে সৎ কাজে নিয়োগ না করতে পারেন, 3 ঘন্টা মন্দিরে থেকে কিছু হবে না, বাইরের পোশাকে কিছু হবে না। হৃদয়টা সমুদ্রের মতো করুন, হৃদয়টা ময়ূরের মতো করুন, যাতে প্রেম হয়। ভগবত কথা সাধুতে প্রেম হয়। লাফালাফি দাপাদাপি ছোটাছুটিতে কিছু হয় না, সব কিছুর মূলে প্রেম, ভগবানের প্রতি প্রীতি। আমাদের এই রোগ সারবে কি করে? রোগ আমাদের অনেক জন্মের, এক জন্মের না। এই রোগ নিয়ে তুলসীদাস গোস্বামী একটা অপূর্ব বিষয় জানিয়েছেন, খুব ধ্যান দিয়ে শুনুন। শরীরের রোগ আগে কে বুঝতে পারে? বাইরে প্রকাশ হলে রোগীই তো আগে বুঝতে পারে যার রোগ হয়েছে। কোনো লক্ষণ বিরূপ হয় কি না? কঠিন বা সাধারণ রোগেও কোনো লক্ষণ প্রকাশ পায়। বাইরের রোগ যার হয়, সেই রোগী সেই রোগের সাদৃশ্য লক্ষণগুলো দেখতে বা বুঝতে, অনুভব করতে পারে। কিন্তু মনের রোগ, মনের রোগের সমস্যা হলো, মনের রোগ যার রোগ হয়েছে সে দেখে না, অন্যে দেখে। বোঝা যায় কথা? শরীরের রোগটা যে রোগী সে উপলব্ধি করতে পারে। সিমটম থাকে তো, জ্বর হলো, এই জায়গায় ব্যথা হলো। বাইরের রোগের লক্ষণ চিহ্ন এগুলো রোগী বুঝতে পারে, কিন্তু মনের যে রোগ সেই রোগ রোগী বুঝতে পারে না। তার সাথে যারা ব্যবহার করে
অন্য লোকই তার মনের রোগ বুঝতে পারে, সে বুঝতে পারে না। আমাদের দুর্দশা হয়েছে কি, আমরা বাইরের রোগ ডাক্তার দেখাই, অনুভব করি আমার এই রোগ হয়েছে, কিন্তু মনের রোগের খোঁজ আমরা কেউ। কিন্তু জেনে রাখুন, বাইরের রোগ শরীরের ক্ষতি করতে পারে, না হোক কারো জগতে দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার আদি, এইডস আদি হলে শরীর নষ্ট হয়, কিন্তু আত্মার ক্ষতি হয়। কিন্তু যদি মনের রোগ অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, হিংসা, পরের কল্যাণে হৃদয়ে মাৎসর্য হওয়া, যদি এই মনের রোগগুলো, অভিমান, অহংকার, এইগুলো হলো মনের রোগ। আমার অহংকার কিন্তু আমি বুঝি না, আমি বলি ঠিক করেছি, ওকে বড় কথা বলে ঠিক করেছি। ওই যে মনের রোগ নিজে ধরা যায় না, কিন্তু যাকে অপমান করলেন সে বুঝলো আপনার এটা কত বড় দাম্ভিকতা। সুধীজন, সাধু যখন আপনাকে কিছু বলেন, আচ্ছা রুগী যখন ডাক্তারের কাছে যায়, তখন রুগীর কি এই আশা করা উচিত ডাক্তার আমার সব ভালো বলুক, কোনো রোগ নেই, তুমি সুস্থ, তোমার মতো চেহারা, তোমার মতো শান্তিতে কেউ নেই, এই আশা করে যেতে হয় ডাক্তারের কাছে? বরঞ্চ ডাক্তারের কাছে ডাক্তার যদি বলে তোমার আমি কোনো লক্ষণ পাচ্ছি না, উল্টে বলে ডাক্তারবাবু আরেকটু ভালো করে দেখুন, ওইখানে প্রশংসা নিতে যান যে আমার রোগ নেই, আমি খুব সুস্থ, এই প্রশংসা নিতে যান। তবে মনে করবেন, সাধু হলো ডাক্তার, সাধু হলো বৈদ্য। সাধুর কাছে গিয়ে শুধু প্রশংসা নিতে চাইবেন না, সাধুকে বরঞ্চ বলবেন বাবা আমাকে প্রশংসা না করে আমার মনের যে ব্যাধিগুলো আছে ওইগুলো আপনি ভালো করে চিকিৎসা দিন। আমরা আশা করি কি জানেন, সাধুগুরু বৈষ্ণব আমাকে খুব ভালো বলুক, এই লক্ষণে রোগ সারবে না। কথা বোঝা যায়? রোগী ডাক্তারের কাছে গিয়ে কি এই আশা করবে যে আমার সব ভালো বলুক, আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নেই? বরঞ্চ আশা করে উনি আমার সঠিক রোগটা ধরে দিয়ে। তেমন সাধুর কাছে যেতে হয় মনের রোগ সারানোর জন্য। এখানে আমি আপনাদের বাইরের কারো রোগ সারাতে পারবো না, ভাগবত আপনাদের মনোরোগ সারাবার জন্য এসেছেন। কারণ মনের রোগটা অনেক জন্মের, এটা জটিল, এটা সহজে যায় না। বহুবার দেহ বদলেছে, কিন্তু মনের স্বভাব, মনের ব্যাধি যেতে চায় না। তো মনোরোগের জন্য সাধুর কাছে গেলে, গুরুর কাছে গেলে শুধু ভালো মুখের প্রশংসার আশা করবেন না, বলবেন আমার রোগগুলো চিনিয়ে দিন। রোগ ধরিয়ে দিলে ডাক্তারের প্রতি খুব রাগ হয়। আচ্ছা, ডাক্তার রোগের কারণে যদি বলে আপনার এই কুঅভ্যাসগুলো আছে এই জন্য এই রোগ হয়েছে, আপনি রেগে যান? ওটা তো সমালোচনা। আপনার সমালোচনা যদি ডাক্তার করে যে আপনি ধূমপান করেন, আপনার লিভার নষ্ট হওয়ার কারণে আপনি মদ পান করেন, এই দোষ ধরালে ডাক্তারের প্রতি রোগী রেগে যায়। যেমন সাধু যদি কারো মনের রোগ বা তার ব্যাধি বলে দেয়, যে রাগে তার জানবেন সাধু কৃপার পাওয়ার যোগ্য সে, সেই জগতে কিছু পাবে না। আমরা আশা করি সাধু আমাকে ভালো মুখ দিক, মালা পরাক, এই আশা নিয়ে কখনো সাধুসঙ্গ। এই জন্য গুরু কাকে বলে জানেন? গুরুর আগে বলি শিষ্য কাকে বলে, খুব ধ্যান দিয়ে শুনুন। দীক্ষা তো আমরা নিয়েছি, শিষ্য কাকে বলে? যিনি শাসন সহ্য করার ক্ষমতা রাখেন তাকে বলে শিষ্য। শাসনকেও যিনি হৃদয় পেতে আনন্দে গ্রহণ করতে পারেন তাকে বলে শিষ্য। এখন তো গুরুদেব শিষ্যের দোষ ধরলে বলে এই গুরু ত্যাগ করলাম। আর বর্তমান যে সময়, অনেক শিষ্য গুরুর নামে কেসও ঢুকে দিচ্ছে আজকাল, যে গুরুদেব চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, ছেলেটা দেয়নি, দাও কেস ঢুকে দাও। এই হলো দুরবস্থা। হ্যাঁ, আমাদের দেশে গুরুর দুরবস্থা কেমন জানেন? বাবা সাউন্ড কমে যাচ্ছে, দেখো তোমার একটু শক্তি পাচ্ছে না। যারা পাঠ দেন তারা পাঠের মাইক্রোফোনটা একটু আলাদা করে রাখবেন, এই শব্দটাই এখানে কাজ করবে। সুধীজন, যে কথা বলছিলাম, যে এখানে মনের রোগ, এই মনের রোগ নিরাময়ের ঔষধি হলো এই ভাগবত কথা, ভাগবত শাস্ত্র উপদেশ। এবং এখানে ডাক্তাররা হলো, বৈদ্য হলো সাধু বৈষ্ণব গুরুগণ। গুরুদেবের মহিমা, আমাদের যা দুরবস্থা, সে দুরবস্থার কথা আর কি বলবো। এক গুরুদেব গিয়ে বলছেন, এরে
ভোলা ময়রার দাদার সঙ্গে তিলক আছে আর গলায় মালা আছে, যা 4টে গরম রসগোল্লা নিয়ে আয়। গুরুদেবের আর কিছু খাওয়ার ইচ্ছা হয়নি, ভোলা ময়রার 4টে রসগোল্লা। আর শোন, নেওয়ার সময় দেখে নিস টাটকা কিনা। গুরুদেবের জন্য 4 রসগোল্লা নিয়েছে, 4টে কেনার পরে বললো গুরুদেব তো একটু চেকে নিতে বলেছিল এটা টাটকা কিনা, ওর থেকে একটা গালে পুরে দিয়েছে। দেওয়ার পরে বলছেন কিছু দূরে এসে, ওটা রস লেগেছে তো ভালো, বলে না ঠিক আছে। কিছু দূরে এসে বলছেন আচ্ছা গুরুদেব যা কিছু পায় তার অর্ধেক আমাকে দেয়, তাহলে 4টে 2টো পাও না আমার। ও আর একটা খেয়ে নিয়েছে। এখন গুরুদেবের এসেই যদি রসগোল্লা খাওয়ার ইচ্ছা হয় তো সে শিষ্য আর কি করবে? আর একটা খেয়ে নিয়েছে। নেওয়ার পরে বললেন গুরুদেব সবসময় অল্প পান, অল্পতেই সন্তুষ্ট। তো গুরুদেবকে একটা দিলেও ক্ষতি নেই, উনি সবসময় অল্প পান, সব তুলে দেন আমাদের পাতে। আর একটা দিয়েছে খেয়ে। বলি 4টে আনতে বলেছিলাম, কি করে খেলি? কি করে খেলি বলতে গিয়ে ওইটা গালি পরে বলছেন এইভাবেই তো খেলাম। এখন গুরু শিষ্য যদি, গুরু যদি রসগোল্লা খাওয়ার 7 জায়গায়, শিষ্যের যদি এই দশা হয় তাহলে আর এগিয়ে যাওয়ার পথ নাই। এই জন্য গুরুদেব শাসন সহ্য করবেন। যদি বড় হতে চান, রোগ সারাতে চান মনের, তবে ডাক্তারের কাছে প্রশংসার আশা না করে ডাক্তারের কাছে বরঞ্চ কি কারণে রোগ হয়েছে আমার সেই দুষ্ট অভ্যাসগুলো ডাক্তার যেন ধরিয়ে দেয়, কুপথ্যগুলো যাতে আমি ছাড়তে পারি। কিন্তু আমরা রাজি নই। আমাকে ভোর আসরের মধ্যে এরকম কথা বললো, হয়ে গেল। আমাকে সবার মধ্যে এরকম করে বলল। দেখুন, বাইরের লোকের সাথে ব্যবহার খুব সৌজন্য করতে, আসুন আসুন বসুন বসুন, আপনার খুব গুণ, আপনার কথা অনেক শুনেছি, এই তল্লাটে আপনার অনেক সময়, এটা বাইরের লোকের কাছে বলতে হয়। নিজজনকে বলতে হয় ওরকম না, তুমি খুব ভালো, তোমার অনেক গুণ, যাও, দাঁড়িয়ে আছো কেন, কাজগুলো দেখতে পাচ্ছ না, পাতাগুলো পড়ে আছে, এটা নিজজনকে বলা যায়। বাইরের লোক আসলে বলা যায় বসুন, আপনার কথা অনেক শুনেছি, আপনার প্রশংসা অনেক শুনেছি, আপনার অনেক মহিমা। কিন্তু ভালোবাসার মানুষকে, তৈরি করার মানুষকে বলা যায় দেখতে পাচ্ছ না এখানে এটা পড়ে আছে, ফেলে দিয়ে এসো, এ কথা নিজজনকেই বলা যায়। কিন্তু আমাদের স্বভাব ওই যে রোগ সারবো না, রোগ পুষে রাখবো, ডাক্তার ভালো বলুক, কিছুই হয়নি আমার, খুব ভালো স্বাস্থ্য তোমার। এই হলো দুর্দশা। একজনকে বলে দেখবেন কিছু, পরের দিন আর তাকে পাবেন না। এই হলো বর্তমান দুরবস্থা। যে কথা বলছিলাম, ডাক্তার হলো সাধু বৈষ্ণব শ্রীগুরু, রোগী যদি বলি আমি, তাহলে আমাদের মনের রোগ ধরবার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। তো বলি আপনাদের, দেখুন একটা অপূর্ব জিনিস আসছে। অন্য ধরে দেয় আমার মনের রোগ, কারণ আমার স্বভাবকে আমি দেখতে বুঝতে, আমার ভুলকে আমি ভুল রূপে বুঝতে পারি না। এই জন্য যখন সীতাহরণ হলো, আচ্ছা রাম হনুমানকে সন্ধানে না পাঠিয়ে নিজে যেতে পারতেন না? এটা কথা বলুন, স্বয়ং ভগবানের পক্ষে অসম্ভব কিছু? হনুমানকে পাঠালেন কেন? একটি কারণ আছে। রাবণ ভগবান শিবের শিষ্য ছিল, চেলা ছিল। কার চেলা? শিবের। চেলা হলে কি হবে? এমন চেলা জগতে আর দ্বিতীয় নাই। শিবকে প্রণাম করতে যেতেন রাবণ কৈলাসে, গিয়ে দেখতেন দেবতা ঋষিরা লাইন দিয়েছে ভগবানকে প্রণামের জন্য। রাবণ বলতো, আরে আমি ত্রিলোক বিজয়ী রাবণ, আমি বেদের ভাষ্যকারী রাবণ, আমি ওই ঋষিদের মধ্যে, দেবতাদের মধ্যে লাইন দিয়ে প্রণাম করব? ও করেছে কি, কৈলাস পর্বত হাটে দুলে দোলাতে শুরু করেছে। ভগবান শিব বলছেন, এখানে তো ভূমিকম্প হওয়ার কথা না পার্বতী? পার্বতী মাকে বলছেন কৈলাসে তো ভূমিকম্প হওয়ার কথা না, বলে ভূমিকম্প না, আপনার চেলাই দোলাচ্ছে, বলে ওকে ডেকে দাও। বলে রাবণ তুমি এই তুলে নাচাচ্ছ কেন? বললো আমি লাইনে দাঁড়িয়ে প্রণাম করতে পারবো না। এই যে মনের রোগ দেখুন, আমি রাবণ ত্রিলোক বিজয়ী, দেবতাদের ত্রাস, আমি লাইনে দাঁড়িয়ে প্রণাম করব আপনাকে? ভগবান বললেন প্রতিদিন যদি এইভাবে ভূমিকম্প সৃষ্টি করে
তাহলে তো এখানে সব ভয় পেয়ে যাবে। এক কাজ করো রাবণ, তোমাকে প্রণাম করতে আসতে হবে না, আমি পূজা নিতে তোমার লঙ্কায় প্রতিদিন যাব। এরকম শিষ্য। মাঝে মাঝে কিছু কিছু শিষ্য কি মনে করে জানেন, দীক্ষা নেওয়ার পরে বলে হ্যাঁ আমি অনেক ধনী এই তল্লাটের, আমি অনেক শিক্ষিত, আমাকে দীক্ষা দিয়ে গুরুদেবের মহিমা বেড়ে গেছে, আমি শিষ্য হয়েছি। এরকম অনেকেই মনে করে এই অঞ্চলে আমার থেকে শ্রেষ্ঠ কে আছে, আমি ওই গুরুদেবের চরণাশ্রয় করেছি মানে গুরুদেবের মহিমা বেড়ে গেছে। এই সব মূর্খতা আমরা দেখাই মাঝে মাঝে। ভেতরের রোগ তো বাইরে জানায় না। এই জন্য ভগবান শঙ্কর যেতেন লঙ্কায়, তো রাম ভগবান বললেন হনুমানকে, হনুমান হলেন ভগবান শঙ্কর, উনি প্রভু সেবার জন্য মহিমা প্রকাশের জন্য হনুমান রূপে অবতার হয়েছিলেন। ভগবান শিবই হনুমানের অবতার। তখন চিন্তা করলেন ওরই তো চেলা, এই জন্য রামচন্দ্র কৃপা শক্তি দিয়ে হনুমানকে আগে পাঠালেন, যা ওর মনের রোগ সেরে এসো। সীতাহরণের ওর যে দম্ভ অভিমান মোহ, এই রোগ দূর করো। হনুমান বৌদ্ধ হয়ে যাচ্ছেন, হনুমান চিকিৎসক হয়ে যাচ্ছেন। আর রাবণের রোগ কি জানেন? মোহ। একটা কথা বলি, এই মোহ রোগ যদি কারো একবার পেয়ে যায় তার জীবন শেষ। মোহ মানে পরস্ত্রীতে, ক্ষমতায়, সম্মানে যদি কারো অতিরিক্ত আসক্তি এসে যায়, এরই নাম মোহ। এই মোহ হলো মনের রোগের সব থেকে বড় রোগ। যেটা পেয়েছিল মন্দাদরীর মতো স্ত্রী থাকতে, এত দেব ও নাগ কন্যা থাকতেও মা জানকীর দিকে তোমার দৃষ্টি গেল। আর এমন অহংকারী রামের নামও মৃত্যুর আগ পর্যন্ত একবার কেবল মৃত্যুর সময় রাম বলে ডেকেছিলেন, আর রাম নাম নেমনি। বললো ওই বনবাসী তপস্বী কি করছে বনে বনে, বনবাসী বলতো, তপস্বী বলতো, রাম বলতো না। আরে একটা নরকে আমি ভগবান বলে স্বীকার করব? মোহ যখনই আসে তখনই আসে দম্ভ, তখনই আসে ভোগ প্রবৃত্তি, পরস্ত্রীর প্রতি লালসা। আর রাবণ সেটাই করে বসলো। হনুমান গিয়ে তিনটে জিনিস ধরিয়ে দিল, রোগের লক্ষণ, রোগ আর ঔষধ। হনুমান হাত জোড় করে দাঁড়িয়েছে, দেখেন গুরু হয়েও আর সাধুরূপে ভক্তরূপে জগতে শিক্ষা দিয়ে হনুমান লঙ্কেশের সামনে গিয়ে হাত জোড় করে বললেন, হে দশানন, আপনি মহাপরাক্রমশালী, দেবতাদের ত্রাস, আপনি বেদজ্ঞ, পরস্ত্রীর প্রতি মোহ এটাই আপনার রোগ। আর নিরাকরণ হলো আপনি মা জানকীকে প্রভুর চরণে ফিরিয়ে দিন। আর এই মোহ দম্ভ অহংকারের ঔষধ হলো রাম চরণ আশ্রয় করা, ভগবানের চরণ আশ্রয় করা। মনের রোগ বললেন মোহ। আর এই মনের রোগ দূর করার উপায় হলো যার প্রতি মোহ সেই মা জানকীকে প্রভুর কাছে ফিরিয়ে দেওয়া। আর রোগ নিরাময়ের ওষুধ হলো ভগবত চরণ আশ্রয় করা। এটাই তো ভবরোগ মনোরোগ দূর করার উপায়। রাবণ কি করলো জানেন? রাবণ বলল, বাহ, হ্যাঁ গুরু সেজেছ বানর, হ্যাঁ কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি জানো? বানর অপমান করতে লাগলো। উনি সম্মান জানিয়ে হাত জোড় করে কথা বলছেন, প্রবুদ্ধ হয়ে গেছেন। কিন্তু রাবণ অভিমান অহংকারে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বানর উপদেশ দিচ্ছে, বানর গুরু সাজতে যাচ্ছে। মোহ থাকলে তো অভিমান থাকে, অহংকার থাকে। রাবণের পতন হলো, মনের রোগ সে সারল না। আমাদের রোগ সারে তো মনের। এই যে ভাগবত ঔষধ রূপে, সাধু রূপে আপনাদের সামনে এসেছে, এই কথাগুলি, এই বাণীগুলো, এই মর্মস্পর্শী ভগবানের নাম রূপ লীলাগুলোই তো ঔষধ, মোহ দূর করার, মনের রোগ দূর করার। এখনো গেল তো কোথায়? মনের রোগ দূর হলো কোথায়? মোহ বাসনা আমাদের দূর হলো কোথায়?